ভাই আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো। তো এই গল্পটাতে বুঝতে পারবেন যে এই গল্পের মতো করে সারা দুনিয়ায় মুসলিমদেরকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে। তো এই গল্পটার উপর বেসিস করেই আপনি যদি গল্পটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এভাবেই সারা বিশ্বে মুসলিমদেরকে বোকা বানানো হচ্ছে এবং এদের উপরেই নির্যাতন করা হচ্ছে এবং আস্তে আস্তে এই মুসলিমদেরকেই ধ্বংস করা হচ্ছে। তো শোনেন, মনে করেন যে চার বন্ধু চার এলাকার। তো একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ। তো কোনো একটা এলাকায় গেলে তো একজন মুসলিমের আগ বাগানে ঢুকেছে এবং এই বৌদ্ধ যে ছেলেটা ছিল, বৌদ্ধ বন্ধু, তো উনি একটা আগ ভেঙেছে। ভাঙার পরে মনে করেন যে ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে ওই তিন বন্ধুকেও ডাকা হয়েছে যে তোমাদের এই বন্ধুটা আমাদের বাগানে আগ ভাঙছিল, যার আগ বাগানে ঢুকছিল সেই ব্যক্তিটি ওই তিন বন্ধুকে ডেকেছে। ডাকার পরে এখন ওই খ্রিস্টান এবং হিন্দু যুক্তি করে বলছে যে বন্ধু, যেহেতু ওই বৌদ্ধ বন্ধুটা ধরা পড়েছে সেহেতু মার তো আমাদের পিঠে পড়বেই। যেহেতু মুসলিমের বাগানে ঢুকেছে আর আমাদের ভিতরে একটা মুসলিম বন্ধু আছে, ও মার খাবে না, মার খেলে আমরা দুইজনই খাবো। তো কি বুদ্ধি করা যায়? যাই হোক, এই বৌদ্ধ তো আগ ভেঙেছেই, একটা দোষ করে ফেলেছে। তো মাইরটা না হলে প্রথম ওর দিক থেকেই যাক, ওর গায়ে যাক। তো মনে করেন যে তখন ওরা ওই দুই বন্ধু এসে মুসলিম যে বন্ধু ছিল ওর কানে কানে বলছে যে বন্ধু, এই আগ ভেঙেছে একজন বৌদ্ধ, তাহলে চিন্তা করো যে তুমি একজন মুসলিম হিসেবে তুমি যদি ভাঙতে তাহলে একটা কথা ছিল, একজন মুসলিমের বাগান থেকে একজন মুসলিম আখ খাবে সেটা আলাদা বিষয়, কিন্তু কেন একজন বৌদ্ধ খাবে? এর অবশ্যই একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তখন ওই তিনজন আর ওই আখের যে চাষ করেছে যে মালিক, এই চারজন মিলে গেল। এই চারজন মিলে মনে করেন যে বৌদ্ধ বন্ধুর খুব মার মারল। এবার হিসাব করেন, এই দুইজন বন্ধু যারা খ্রিস্টান এবং হিন্দু, এরা এক পাশে আসলো, এসে গোপ মুচড়িয়ে হাসছে। তো মনে করেন যে ওরা বলছে যে যাই হোক, বৌদ্ধটা তো একটা শিক্ষা হলো, এবার এই মুসলমানটাকে কীভাবে শিক্ষা দেওয়া যায়। তখন ওই যে যে মানে যার আকচাষী, ওনার কাছে এই দুই বন্ধু গেল। যাওয়ার পরে ওনার কাছে বলছে যে দেখো, এই যে বৌদ্ধ, এ কি আখ চুরি করতে সাহস পায়? অবশ্যই এই মুসলিম যে বন্ধু, এর মদতদাতা, এ মদত দিয়েছে, হয়তো ওর বলেছে যে তুই আগ ভেঙে নিয়ে আয়, বাকি যা করার দরকার আমি করব না। তা না হলে ও বৌদ্ধ মানুষ, ও সংখ্যালঘু, ও কীভাবে সাহস পায়? তো এইভাবে মনে করেন যে ওই যে আখ বাগানের মালিক বা আখ চাষি, তার মগজ ধোলাই করেছে। এবার এই আখ চাষি তো রেগে পেতে মানে হয়ে গেছে, রেগে পেতে। তো মনে করে যাক, যেহেতু আমার আখ বাগানে আখ ভাঙার যুক্তি ও দিয়েছে, তাহলে ও যতই মুসলিম হোক তো ছাড় দেওয়া যাবে না। এবার মনে করেন যে ওই যে আখ চাষি, সে বলছে ভাই, ওর যে মারবো তাহলে কিন্তু তোমরা আমার সাথে থাকবা। তো অবশ্যই সে অন্যায় করেছে, অন্যায়ের তো সে বিচার হওয়া উচিত, এই জন্য থাকবো। এখন যখনই বললো যে তাহলে চলো, ওর ধরতে হবে, এবার তখন বললো যে ভাই একটু দাঁড়ান, আমরা পাশ থেকে আসছি। তখন ওই লোকটার পাশে দাঁড়ান করে দিয়ে এই যে খ্রিস্টান এবং যে হিন্দু, মনে করেন যে এক পাশে এসে বলছে, খ্রিস্টান বলছে যে তুই যে ওর মারতে দিয়ে পাঠালি, মারার কথা বললি, তো এখন ওই মুসলিমের সাথে যদি আমরা যোগ দিই তাহলে আমরা দোষী হয়ে যাবো না? তখন ওই হিন্দু যে লোকটা, ও বলছে যে আরে পাগল, ও একজন মুসলিম আর আমাদের যে বন্ধু ও একজন মুসলিম, তাহলে আমাদের যে ক্ষমতা, এই ক্ষমতা প্রদর্শন করতে হলে কি এই দুইজন মুসলিম থাকলে তো আমরা পারবো না, ওর সংখ্যা কমাতে হবে, তাহলে এই মুসলিমদের ধ্বংস করতে হবে। তখন এই কথা হয়ে তখন মনে করো যে আকসাসি তার সাথে চলে গেল, নিয়ে যে ওই মুসলিমের ধরে মেরে তারপরে মনে করো যে ওর মেরে ফেলার পরে তখন যেই ওই মুসলিম একা হয়ে গেল, তখন মনে করো যে ওই মুসলিমের উপর আবার বাধ্য। তখন ওই মুসলিম যে আকসাসি, সে বললো যে আচ্ছা তোমরা ওর বিচার করার জন্য আমাকে নিয়ে আসলে, এখন ওর একটা বিচার করা হলো। তখন
আবার তো তোমরা আমার সাথে অন্যায় করছো কেন, আমাকে মারছো কেন? তখন ওই খ্রিস্টান এবং ওই হিন্দু হাসতে হাসতে বলছে যে আরে পাগল, এটা তো আমাদের চাল, এটা তো আমাদের তোদের মুসলিম জাতিকে ধ্বংস করার আমাদের একটা প্ল্যান। তাহলে হিসাব করেন এই যে এই গল্পটা কী শিক্ষা দিল? এই যে আজকে সৌদি আরব ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলের সাথে আঘাত করছে এবং ওইদিকে আমেরিকার সাথে আঘাত করছে। তো হিসাব করেন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, এইসব মুসলিম দেশগুলো সব ইহুদিদের দালাল হয়ে মানে বসে আছে এবং গুলি চালাচ্ছে কাদের? ইরানের দিকে, সেটাও তো মুসলিম দেশ। তাহলে এই যে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনটা হলো, তাহলে সারা বিশ্বে মুসলিম দেশ 57টা, সেই 57টা দেশের মধ্যে 56টাই কাপুরুষ। কেউ মনে করেন যে ফিলিস্তিনের পক্ষে কথা বলো না, একমাত্র কথা বলো ইরান। তো সেই যে ইরান মুসলিমদের পক্ষ হয়ে ফিলিস্তিনের বাঁচানোর জন্য সে একাই লড়াই করে চলছে, সেই ইরানের দিকেই বন্দুকের গুলি তাক করছে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এইসব মুসলিম দেশগুলো। তাহলে হিসাব করেন যে এরা কত বড় বেঈমান, এবং এদেরকে ইউজ করছে এই সকল হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। তাহলে হিসাব করেন যে এই গল্পটার সাথে এই যে সারা বিশ্বে যে পরিস্থিতি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, কতটা মিল আছে? 100-এ 100 মিল আছে। তাহলে এরকমই চলছে সারা বিশ্বে। তো এই গল্প থেকে বা গল্পের সাথে এই বাস্তবিকতার কতটুকু মিল আছে অবশ্যই কমেন্টস করবেন, এবং গল্পটি মজা লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।